এইবার তো আসার পর থেকে খালি বাপের বাড়ি শ্বশুর বাড়ি, চলে যাওয়ার সময় হয়ে গেল। আমি না আসার সময় ভাবছিলাম তোর সাথে অনেক গল্প করবো এবার, ওয়ান অন ওয়ান। এনিওয়ে, তোর বিয়ের পর থেকে তো তোর সাথে ঠিক করে কথাও হয়নি আমার। আমি জানি দিয়া তুই কি শুনতে চাইছিস, কিন্তু বাদ দে না এখন এসব কথা। রূপু, তুই আমার বোন রূপু, তুই যদি কষ্ট পাস আমি কখনো ভালো থাকতে পারি বল? পারি? কিন্তু দিয়া, তোর আর আমার হাতে তো কিছু নেই। সবটা নেই মানছি, কিছুটা কিছুটা তো আছে। নেই, কিছু নেই, কিচ্ছু নেই দিয়া। তুই তুই ছেলেটাকে ছেড়ে দিলি কেন? ধরলাম কোথায়, মানে ধরার সুযোগই তো পাইনি রে কখনো। রূপু, যাবার আগে আমি একবার ওর সাথে কথা বলতে চাই, তুই যদি অ্যালাউ করিস। আপিল করবি? আপিল কেন দিয়া? মা, আপিল করব কেন? আপিল না, এই যে তোর অভাগা বোনটাকে যাতে তার কাছে নিয়ে গিয়ে একটু রাখে, তার আপিল? কেন তুই নিজেকে এইভাবে আন্ডার এস্টিমেট করছিস বলতো? আমি জাস্ট ওর সাথে একবার কথা বলতে চাই। ও যখন সমস্যা ছিল কেন বললো না? কেন তোর জীবন নিয়ে ছিনিমিনি খেললো বলতো? ও অনেক ইন্ডিকেশন দিয়েছিল দিয়া, আমরাই কেউ বুঝতে পারি। হোয়াট? হ্যাঁ রে, ছোট কাকিমণি যখন বিয়ের আগে আমাদের দুজনকে দেখা করানোর চেষ্টা করেছিল, বারবার অ্যাভয়েড করে গেছে। ইনফ্যাক্ট বিয়ের আগে তো আমার সঙ্গে কোনোদিন দেখাই করতে চায়নি। তুই কেন ওকে ছেড়ে দিলি? আমি কেন ওর উপর কাস্টাডি করলি না? ও একটা ইলিসিট অ্যাফেয়ারে ইনভলভড হবে, এট দ্য কস্ট অফ হুইচ তুই ওকে স্পেয়ার করে দিলি। দিনের পর দিন তুই এইভাবে কষ্ট পাবি? তো হতে পারে না দিয়া, রিলেশন তো রিলেশন হয়, তাতে লিগ্যাল ইলিগ্যাল এগুলো কি? আমিটা কি তোর? ও জিনাকে ভালোবাসে। জিনা? জিনা আবার কে? ওর মাস্তুতো বোন। কি বলছিস তুই? আমার ফুলসজ্জার রাতের ঘটনা তো তুই শুনেছিস? হ্যাঁ শুনেছি, ওই ওই জিনা নামের মেয়েটা নাকি আনকনসিয়াস হয়ে গেছিল। যত সব নাটক। নাটক নয় দিয়া, ভালোবাসার উপর কারোর কোনো হাত থাকতে পারে না কখনো। তার মানে তুই ওকে সাপোর্ট করছিস? আমার সাপোর্ট করাতে বা না করাতে ওদের রিলেশনশিপের কি যায় আসে দিয়া? আমি থাকলে কখনো ওকে ছেড়ে দিতাম না, কখনো না। প্রবুদ্ধতা যদি তোর দিকে ঘুরেও না তাকাতো, দিনের পর দিন তুই প্রবুদ্ধতার কাছে আনওয়ান্টেড এই প্রমাণটা দিয়ে যেত, তবুও তুই প্রবুদ্ধতার মন পাওয়ার জন্য কাজ করে যেতিস। আমি জানি না আমি কি করতাম। আমি হয়তো কামড়ে আঁচড়ে, আমার বর, আমি ওর বউ, আমি কোনো কিছুর বিনিময়ে আমার অধিকার ছাড়বো না। আমি তো ভাবতেই পারি। আর যদি জানতে পারতিস যে প্রবুদ্ধতা অন্য কাউকে ভালোবাসে, ওর মনে তোর জন্য কোনো জায়গা নেই, তাহলে? আমি জানি না আমি কি করতাম, আমি ভাবতে পারছি না। সেটাই তোরা ভাবতে পারিস না দিয়া। আর আমি চাই পৃথিবীর আর কাউকে যেন এইসব নিয়ে কিছু ভাবতে না হয়। আমি চাই তুই ওকে শাস্তি দে, এমন একটা শাস্তি দে রূপু, তুই পারবি না? তুই পারবি না? না তো কেন? কেন রূপু, কেন?
জানি না, অনেকবার ভেবেছি ওকে শাস্তি দেব, শাস্তি পাওয়া উচিত, কিন্তু কিন্তু পারিনি দিয়া। কেন? আমিও তো বোঝার চেষ্টা করেছি, কিন্তু বুঝতে পারিনি। তুই কি ওকে ভালোবেসে ফেলেছিস? হ্যাঁ গো, শুনছো? ওরে বাবা, খবরের কাগজ থেকে মুখটা একবার তোলোই না ছাই। কেন আজকে আবার কি হলো? ওহ, কাগজ পড়ার সময় তোমার যত কথা বিরক্তিকর। আহা, আমার বয়ে গেছে তোমার সঙ্গে খেজুরে আলাপ করতে। ওনার সঙ্গে কথা না বললে যেন আমার পেটের ভাত হজম হচ্ছে না। তা তো বুঝতেই পারছি। তা গৌরচন্দ্রিকা করে সময়টা নষ্ট করবে না কি বলতে এসছো সেটা বলবে? আমাদের সাবিত্রী ব্রতর দিন কমলিকার মাকে তো বলতে হবে নাকি? তা তো বলতেই হবে, কিন্তু সাবিত্রী ব্রতর ব্যাপার তো আমি বলবো না, তোমাকেই বলতে হবে। না, সে আমি জানি। জিজ্ঞেস করছিলাম কমলিকার মাকে একা বললে কি খারাপ দেখায়, নাকি বাড়ি শুধু সবাইকেই বলবো? বাড়িতে যখন খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে তখন একেবারে সবাইকে নেমন্তন্ন করে দাও না। তাছাড়া বিয়ের পর তো ওদের ডেকে একবারও খাওয়া দাওয়া হয়নি। তাহলে বাড়ি শুধু সবাইকেই বলি, কি বলো? তাই বলো। তাছাড়া কুটুম বলে কথা, আর দেশে কুটুম তো নয়, সবচেয়ে কাছে, সবচেয়ে আদরের কুটুম। তাহলে ফোনটা এখনই করে দিই। হ্যাঁ হ্যাঁ, বল। হ্যালো। হ্যাঁ, আমি অর্চির জেঠিমা বলছি। হ্যাঁ বলুন, আমি কমলিকার মা বলছি। হ্যাঁ, সে তো গলা শুনেই বুঝতে পেরেছি। কেমন আছেন বেয়ান? এই চলে যাচ্ছে। তা আপনারা কেমন আছেন? আমাদের কিন্তু গড়গড়িয়ে চলছে। বাড়িতে নতুন বউ, আমাদের কি ওই চলে যাচ্ছে হতে পারে? হ্যাঁ তো বলুন। হ্যাঁ, বলছিলাম কি, এই সোমবার দিন আমাদের সাবিত্রীর ব্রত পড়েছে। ওই দিন কিন্তু আপনাদের সবাইকে আমাদের বাড়িতে আসতে হবে, আর দুপুরবেলা আমাদের সঙ্গে দুটি খেতেও হবে কিন্তু। কি বললেন? সাবিত্রী ব্রত? হ্যাঁ, আমরা তো পালন করি। ওই আমাদের শাশুড়ি মা শিখিয়ে গিয়েছিলেন আর কি। না আসলে এইসব ব্রত টত আজকাল কেউ তো করে না, এগুলো পুরো অবসলিট হয়ে গিয়েছে, তাই না? হ্যাঁ, এই আমরাও একটু পুরনো দিনের মানুষ কি না, ওই যতটা ধরে রাখা যায় আর কি। কেন, এবছর তো কমলিকাও আমাদের সঙ্গে পালন করবে। ওই ঠিক যেভাবে আমরা আমাদের শাশুড়ি মার হাত ধরে সব শিখেছি, ও আমাদের হাত ধরে সব শিখে নেবে। সে কি মন শেষ পর্যন্ত সাবিত্রী ব্রত পালন করবে? মাই গডনেস। না কই, ও তো কোনো আপত্তি করেনি। ওর তো খুব উৎসাহ কি করে কি হবে না হবে সব জেনে নিতে। ভালো, ঠিক আছে, আমি দেখছি, আমি চেষ্টা করব নিশ্চয়ই যাওয়ার। এরপরে হয়তো আমার মেয়ে নিজেই আমাকে ফোন করে বলবে যে মা, আমি কালকে সাবিত্রী ব্রত করছি, তোমাকে আসতেই হবে। আপনার মেয়ে বাইরের জীবনে একজন অধ্যাপিকা, কিন্তু সে যদি সংসারের মানুষগুলোকে বেঁধে রাখার জন্য কিছু ব্রত পালন করেও, তাতে তো কিছু অমঙ্গল নেই ভাই, তাতে তো সংসারের কল্যাণই হয়। আসলে কি জানেন তো, এগুলো ডিপেন্ড করে যে কে কিভাবে ব্যাপারটা দেখে। আমাদের বাড়িতে কিন্তু এই ব্রত ট্রতর কোনো চল কোনোদিনই ছিল না। বলছিলাম, মাসিমাকে একটু ডেকে দেবেন? উনি তো বোধহয় এখন পুজো করছেন। ও আচ্ছা, না ওনাকে একটু বলতাম আর কি, বয়োজ্যেষ্ঠ মানুষ তো, ওনাকে তো গিয়ে বলাই উচিত ছিল, কিন্তু সে তো আর হয়ে উঠলো না, তাই। ডোন্ট ওয়ারি, আমি বলে দেবো ওনাকে। ওকে, আচ্ছা তাহলে রাখি।
ওকে ওকে, টেক কেয়ার, বাই। কি গো, আধুনিক বেয়ান বেশ দিল মনে হলো। কমলিকার মার কথাবার্তাগুলো কেমন যেন কাট কাট। মা লক্ষ্মী শুনতে পেলে মনে দুঃখ পাবে। না, ওই কমলিকা সাবিত্রী ব্রত পালন করবে সেটা যেন খুব অন্যায় করে ফেলেছে। দেখো রানী, পৃথিবীর সব মানুষ তো সমান হয় না, এর জন্য দুঃখ পেতে নেই। কি আর করা যাবে, আমাদের মা লক্ষ্মী যে আমাদের মনের মতো হয়েছে, ব্যাস এই যথেষ্ট। যাব নিজের চোখে দেখে আসতে যে আমার মেয়ে মন কতটা অধঃপতনে গেছে, দ্যাটস ইট। হ্যাঁ, এতে নিজের সংসারের মতো ওর সংসারটাও ভেঙে তছনছ করে ফেলা যায়। এনাফ এনাফ দীপক। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।